এই বেছে বেছে তিনজন আশফাকুল্লাহ নাইয়া, দেবাশিস হালদার এবং অনিকেত মাহাতো কে, তাদের মুখ আজকে সারা রাজ্যের মানুষ, সারা দেশের মানুষ চেনেন। তারা জুনিয়র ডাক্তার আন্দোলন এবং এই অভয়ার নৃশংস হত্যার প্রতিবাদে তারা রাস্তায় আছে। তাই বেছে বেছে যখন 1600 জনের মধ্যে তিনজনকে এরকম করা হয়, তখন আমাদের বুঝতে অসুবিধা হয় না যে কোথাও একটা এদেরকে প্রতিহিংসাই নেওয়া হচ্ছে। আমরা যখন দেখি সুবর্ণ গোস্বামীকে এমন একটি হাসপাতালে ট্রান্সফার করা হয়, দার্জিলিংয়ের যে হাসপাতালটি তার যে পজিশন তার থেকে নিচু স্তরে, সে দার্জিলিংয়ে ইতিমধ্যেই কয়েক বছর কাজ করে এসেছে, এ সত্ত্বেও একটি হাসপাতাল দার্জিলিং টিবি হাসপাতালে পোস্টিং করা হয়। সরকারের নিশ্চয়ই সেই অধিকার আছে বলেই মনে হয়, কিন্তু দেখা যায় যে সুবর্ণ গোস্বামী সেই হাসপাতালে 2014 সালের পরে কোনো রুগী ভর্তি হয় না। 3 জন মাত্র কর্মচারী, 2 জন গ্রুম স্টাফ, 1 জন চিকিৎসক সুবর্ণ, যেখানে ডাক্তার গোস্বামী একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। সরকার তার ইচ্ছা অনুযায়ী দিতেই পারেন, কিন্তু এটা মনে হয় যে কোথাও একটা সরকারের গায়ে কাঁটা দিচ্ছে, তাই সেই কাঁটা তোলার জন্য তারা এদের উপরে ছড়ি চালানোর চেষ্টা করছে। আমরা এটাকে প্রতিহিংসা বলেই মনে করছি। সুবর্ণ গোস্বামীর হাসপাতালে 2014 সালের পরে কোনো রুগী ভর্তি হয় না, তাকে সুপারিনটেন্ডেন্ট করা হয়েছে। কেন করা হয়েছে? সুবর্ণ গোস্বামী আন্দোলন করেছে বলে। আজ অনিকেত মাহাতো আন্দোলন করে বলে তাকে রায়গঞ্জে পাঠিয়ে দাও। কলকাতা শহরের থেকে বাইরে পাঠালে গলা বন্ধ হবে না, প্রতিবাদের গলা আরও ওপরে উঠবে। এটুকু মনে হয় মনে রাখা দরকার। আমাদের রাজ্যে কোনো পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্ট পাস করলে তাকে 3 বছর বন্ডে থাকতে হয়, এবং এই বন্ড না করতে চাইলে তাকে 30 লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হয়। তো যারা এই বন্ডটা অ্যাকসেপ্ট করবে, প্রথম বছর তারা মেডিকেল কলেজে থাকবে, পরের 2 বছর তারা জেলা এবং সাব ডিভিশন হাসপাতালে কাজ করবে। প্রথম বছর যে মেডিকেল কলেজ আছে সেটা সিলেকশন হবে তার নির্দিষ্ট সাবজেক্ট, যেমন অনিকেত মাহাতোর অ্যানাস্থেশিয়া, আশফাকুল্লাহ নাইয়ার ইএনটি, সেই সাবজেক্টের কোন কোন কলেজে ভ্যাকেন্সি আছে, কোন কোন কলেজে কটি এসআর নেওয়া হবে, তার র্যাঙ্ক অনুযায়ী ইউনিভার্সিটিতে সে যে নম্বর পেয়েছে সেই নম্বরের তালিকায় তার যেখানে জায়গা থাকবে একজন একজন করে ডাকা হয় এবং ডেকে তাকে জিজ্ঞাসা করা হয় তুমি কোন কলেজে যাবে, সমস্ত ভ্যাকেন্সি আছে, সে একটা জায়গা চয়েস করবে। এটা করতে করতে যখন আশফাকুল্লাহ নাইয়ার সুযোগ আসে, তাকে যেমন ডেকে স্বাস্থ্য ভবনের আধিকারিকরা জিজ্ঞাসা করেন দেখো এর মধ্যে এইগুলি খালি আছে, সে তার থেকে চয়েস করেছিল যে সে আরামবাগ মেডিকেল কলেজে যাবে, কারণ তার র্যাঙ্কে সেটা সে পাচ্ছিল। কিন্তু সেটা দেখা গেল ঠিক একই রকমভাবে অনিকেত মাহাতো তার র্যাঙ্ক অনুযায়ী অ্যানাস্থেশিয়া সাবজেক্টে সে আরজিকর মেডিকেল কলেজ পেয়েছিল। একইভাবে দেবাশিস হালদার তার র্যাঙ্ক অনুযায়ী সে হাওড়া হাসপাতাল পেয়েছিল অ্যানাস্থেশিয়ায়। কিন্তু যখন অর্ডার বেরোলো দেখা গেল 778 জন, পরের অর্ডার 27 তারিখে 871 জনের মধ্যে মাত্র 3 জনকে বদলি করা হয়েছে। 3 জনের বদল করা হয়েছে, দেবাশিস হালদারকে হাওড়ার জায়গায় গাজল, আর অনিকেত মাহাতোকে আরজিকরের জায়গায় রায়গঞ্জ, এবং আশফাকুল্লাহ নাইয়াকে আরামবাগের জায়গায় পুরুলিয়া। তাতে প্রমাণ হয় সরকার তার নিজের ঘোষিত নীতি মানছে না, সরকার বেআইনি কাজ করছে, অন্যায় করছে।